আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ডেইলি কিচেন রেসিপি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীত আসলে একই রকমের ফুলকপি আর সিম দিয়ে তরকারি, মাছ ভুনা না করে এইভাবে একবার হলো মাছের এই গ্রেভিটা তৈরি করে নিন, এত মজাদার হয়। আমি আজকে নতুন নতুন কিছু টিপস দিব, যেটা শেয়ার করে আপনারাও বাসায় অনেক মজাদার করে মাছের এই ভুনাটা করে নিতে পারবেন। কালারটা যে কি সুন্দর এসেছিল আর এটার গ্রেভিটা খেতে যে কি মজাদার হয়েছিল, একবার হলো পরিবারের সবার জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। মাছটাকে প্রথমে আমি যেহেতু ম্যারিনেট করব, সেই জন্য এখানে সামান্য হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিব, কারণ মাছের মধ্যে সুন্দর ফ্লেভার আসবে। সেই জন্য আমি ফ্লেভারটা ভালো আনার জন্য আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। এতে মাছের যে এক্সট্রা যে স্মেলটাও চলে যায়, আর মাছটাকে ভেজে নিলে তো আরও সুন্দর ফ্লেভারে চলে আসবে। এখন মাছটাকে আমি ভেজে নিব, আর এই মাছটাকে অত কড়াকড়ি ভাজার দরকার নেই। যে কোনো মাছটাকে যদি এইভাবে রান্না করেন তাহলে এটা একটা রিফ্রেশ একটা ফ্লেভার দিবে, মানে খেতে অনেক ভালো লাগে। আর মাছটা তখন একদম টাটকাই ছিল, যার কারণে খেতে মনে হয় আরো বেশি ভালো লাগছিল। আর শীতের এই বেলাতে আমরা সবসময় সিম আর ফুলকপি দিয়ে যে তরকারি রান্না করি, সেটা অনেকেই খেতে চায় না, তবে এইভাবে মাছটাকে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। মাছটা ভুনা করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিটা একটু কম কম লাগছে, তবে আমি এখানে পেঁয়াজ বাটাও দিব। তার আগে এই পেঁয়াজটাকে ভেজে নিব। তারপরে আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর 1 থেকে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব। মাছের মধ্যে সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কিছুটা ধনেপাতা, কাঁচামরিচ আর সামান্য জিরা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তার আগে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এখানে সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা ধনেপাতা, কিছুটা কাঁচামরিচ আর কিছুটা জিরা ছিল, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই পেস্টটা দিলে এই মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে, মানে একদম ভিন্ন একটা স্বাদও আসে, খেতে অনেক ভালো লাগে। আর কোনো মাছের গ্রেভিতে টমেটো দিলে খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি টমেটো দিয়ে এখন ভালো করে এই পেঁয়াজ বাটাগুলো আর এই যেহেতু মশলা আমি সব কষিয়ে নেওয়ার আগে আগে এগুলো ভালো করে ভেজে নেবেন, তাহলে এক্সট্রা গন্ধটা চলে যাবে। তবে মশলা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব, আর সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা কিন্তু একদমই ফ্রাই প্যান থেকে যখন ছেড়ে দেবে, মানে আলাদা হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর কারণ এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে, মাছের গ্রেভিটা খেতে অনেক ভালো লাগবে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি, তারপরে আমি মাছগুলো দিয়ে রান্না করে নিই। এই মাছের ঝোলটা খাওয়ার পরে বাসার সবাই খুবই পছন্দ করেছে। আর একবারে ঝোলটা কিন্তু শুকানো যাবে না, একটু ঝোল ঝোল রেখে কিন্তু নামিয়ে ফেলবো। তবে তার আগে আমি কিছু মানে পেঁয়াজের পাতা থাকে, সেই পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজ পাতা দেওয়াতে আরও ভালো লেগেছিল, ফ্লেভারটা অনেক ভালো এসেছিল। আর পেঁয়াজ পাতাটা সেদ্ধ হওয়ারও প্রয়োজন, সেই জন্য আমি একটু ঢেকেও দিয়েছিলাম, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর নামানোর কিছুটা আগে আমি এখানে সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন কিন্তু খুবই সুন্দর লাগছে, কালারটা যে কি দারুণ লাগছিল, আর এটা গ্রেভিটা খেতে যে কি ভালো লেগেছিল। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার লাগে। এইভাবে মাছ ভুনা তৈরি করে নিলে সত্যি অনেক ভালো হয় খেতে, আর একদম ভিন্ন একটা স্বাদও লাগে খেতে। একই রকমের মাছের রান্না খাওয়ার থেকে ভালো একটু অন্যরকম করে খাওয়া ভালো না? তবে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।